প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু হয়ে গেছে। এখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে কনস্টেবল ট্রেডসম্যান, যার জন্য তোমরা মেয়েরা এবং ছেলেরা উভয় কিন্তু আবেদন করতে পারো। যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৩,৫৮৮টি, যার জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখন কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা চলছে। এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তুমি যে ট্রেডে আবেদন করবে ওই ট্রেড থেকে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা থাকতে হবে। এবার এখানে তোমরা যারা আবেদন করো তোমাদের এজ লিমিটটা বলে দিই, তোমাদের কিন্তু এজটা অবশ্যই হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে পারবে। তার জন্য তোমরা যারা এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে, সবার নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান। এখানে তোমাদের নিচে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 25শে আগস্ট 2025 তারিখ। যেখানে ডান দিকে তোমরা দেখবে এখানে কিন্তু অ্যাপ্লাই হিয়ার বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অ্যাপ্লাই হিয়ার অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই হিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম কি রয়েছে, প্রথম তোমাদের রয়েছে পার্সোনাল ইনফরমেশন। এখানে তোমাদের কি ইনপুট করতে হবে, প্রথম তোমাদের রয়েছে ক্যান্ডিডেট নেম, এখানে কিন্তু তোমাদের নামটা বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তার নিচে রয়েছে ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি বসিয়ে দিতে হবে। এবার এই তিনটি ঘরে তোমাদের ফিল আপ করার পর ডান দিকে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করার পর ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশান তোমাদের বেরিয়ে আসবে কি, এখানে আইডেন্টিটি ডিটেলস। এখানে কিন্তু তোমাদের আইডি কার্ড তোমাদের একটা সিলেকশন করতে হবে। যেমন প্রথম রয়েছে আধার কার্ড, এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখান থেকে তোমরা কিন্তু আধার কার্ড এখানে চুজ করতে পারো। আধার কার্ড চুজ করার পর এবার তোমাদের ডান দিকে আধার নাম্বারের জায়গায় এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ আইডেন্টি টাইপ, এখানে কিন্তু অবশ্যই তোমরা আধার কার্ড চুজ করতে পারো। আর তাছাড়া এখানে কিন্তু অন্যান্য ডকুমেন্টস যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার, ভোটার আইডি এর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো এবং তার নাম্বারটা কিন্তু তোমাদের ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে এখানে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে তোমাদের কী কী দিতে হবে, এখানে তোমাদের দিতে হবে প্রথম ঘটে ডেট অফ বার্থ। এবার এখানে কিন্তু আমার অলরেডি সমস্ত কিছু ইনপুট করা রয়েছে, কারণ আগে কিন্তু আমার অলরেডি আইডি ও পাসওয়ার্ডটা ছিল, ওইটাতে তোমাদের কিন্তু লগ ইন করে দেখাচ্ছি। তোমরা যারা যখন ওটিপিতে ক্লিক করবে তোমাদের যদি দেখায় যে মোবাইল নাম্বার ইমেল আইডি অলরেডি এক্সিস্ট, তাহলে তোমরা বুঝে নেবে তোমার কিন্তু আইডি ও পাসওয়ার্ড কিন্তু অলরেডি রয়েছে। তোমরা ওই মোবাইল নাম্বার ওই ইমেল আইডিতে কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ওকে, তো এখানে তোমাদের যে প্রথম ডেট অফ বার্থ এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। এবার এখানে ডেট অফ বার্থটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বয়সটা কত বছর, কত মাস, কত দিন এখানে কিন্তু ডান দিকে অটোমেটিকলি শো করবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এখানে ইন্ডিয়ান চুজ করতে হবে। ডান দিকে তোমাদের ফাদার নেমের জায়গায় বাবার নাম, মায়ের নেমের জায়গায় মায়ের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে যে পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্কস অন বডি, অর্থাৎ শরীরে তোমাদের কোন রকমের দাগ থেকে থাকলে এখানে এন্টার করতে পারো, আর না হলে নো মার্ক লিখতে পারো। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা চুজ করে নেবে। তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে, এখানে বলা হচ্ছে ডোমিসাইল ডিটেলস, এখানে বলা হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা আছে কিনা, এখানে কিন্তু তোমরা অবশ্যই ইয়েস করবে, কারণ এখন কিন্তু বর্তমানে ডোমিসাইল সার্টিফিকেটটা লাগছে। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের অনলাইন আবেদন করার সময় সাবমিট করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ বলা আছে ডোমিসাইল ইস্যুইং স্টেট, এখানে কিন্তু তোমাদের প্রথম স্টেটটা চুজ করতে হবে। এবার ডোমিসাইল ইস্যুইং স্টেটটা চুজ করার পর ডান দিকে তোমাদের দিতে হবে ডোমিসাইল সার্টিফিকেট নাম্বার, এই ঘরটা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করতে হবে। এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে তাহলে এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিভাবে অনলাইনে তৈরি করব, কিংবা এই ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় এই টপিকে একটা ভিডিও চাই।
তো তোমরা যদি এই টপিকে ভিডিও চাও তাহলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু ভিডিওটা আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে অর্থাৎ জিদ অনলাইন ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করে দেবো। ওকে, তোমরা কিন্তু দেখতে পারবে। এবার এখানে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট করবে, এখানে কিন্তু তোমাদের রয়েছে ক্যাটাগরি রিজার্ভেশন। এখানে তোমাদের সবার প্রথম রিলিজিয়ান অর্থাৎ তোমাদের ধর্মটা চুজ করতে হবে, তারপরে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো। এখানে রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং আনরিজার্ভ ক্যাটাগরি। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে। ওকে, এবার তুমি যদি ওবিসি চুজ করতে হবে তাহলে কিন্তু এখানে তোমাদের এক্সট্রা একটা তোমাদের জিজ্ঞেস করা আছে, ডু ইউ বিলং নন ক্রিমিলিয়ার, অর্থাৎ তুমি কি ওবিসি নন ক্রিমিলিয়ার। যদি হয়ে থাকে এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের দিতে হবে এখানে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তুমি যদি জেনারেল বাদে এখানে এসসি, এসটি, ওবিসি চুজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই সার্টিফিকেটের নাম্বার, সার্টিফিকেট ইস্যু স্টেট, সার্টিফিকেট ইস্যুইং ডিস্ট্রিক্ট, সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কে রয়েছে এবং ইস্যুইং ডেটটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। এবার এই সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের কিন্তু সার্টিফিকেটে পেয়ে যাবে। ওকে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে মোড অফ রিক্রুটমেন্ট। এখানে কিন্তু অবশ্যই তোমরা চুজ করবে। চুজ করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে ডাইরেক্ট এন্ট্রি, এক্স সার্ভিসম্যান, গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তার সঙ্গে সঙ্গে বিএসএফ ডিপার্টমেন্টাল। এবার তোমরা যারা বিএসএফ এর ডিপার্টমেন্টাল কোনো ক্যান্ডিডেট থেকে থাকো এখানে কিন্তু বিএসএফ ডিপার্টমেন্টাল চুজ করতে পারো। তোমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি এখানে আবেদন করছো গভর্নমেন্ট এমপ্লয়ি চুজ করতে পারো। তোমরা যারা এক্স সার্ভিসম্যান আবেদন করছো এক্স সার্ভিসম্যান চুজ করতে পারো। কিন্তু তোমরা যারা একদম ফ্রেশার আবেদন করছো তোমাদের কিন্তু ডাইরেক্ট এন্ট্রি এটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে সাব ক্যাটাগরি রিজার্ভেশন। এখানে বলা হচ্ছে কি আর ইউ ডিফারেন্টলি অ্যাবেল পারসন, অর্থাৎ তুমি যদি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, অর্থাৎ তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর বলা হচ্ছে তুমি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু নেক্সট সেকশনটা ওপেন হয়ে যাবে অ্যাড্রেস, যেখানে তোমাদের অ্যাড্রেসটা ইনপুট করতে হবে। তো প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের থানার নামটা এন্ট্রি করতে হবে এবং তোমাদের এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপর নিচে আসার পর তোমাদের এখানে পিনকোডের জায়গায় পিনকোড দেবে, ডান দিকে স্টেট এবং নিচে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট এবং ডান দিকে তোমাদের ভিলেজ এবং পুলিশ স্টেশন এবং তোমাদের পোস্ট অফিসের নামটা ইনপুট করতে হবে। এবং নিচে আসার পর তোমাদের তহসিল ইনপুট করার পর এখানে তোমাদের বলা হচ্ছে যে করসপন্ডেন্স অ্যাড্রেস। এবার যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে চেকমার্ক করে দেবে এইভাবে, তাহলে কিন্তু উপরের অ্যাড্রেসগুলো নিচে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এখানে ফিল আপ হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা শুধুমাত্র সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরিয়ে পড়েছে আদার ডিটেলস। এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনসিসি, অর্থাৎ তোমাদের যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। ইয়েস করার পর তোমাদের কিন্তু এখানে ইনফরমেশন দিতে হবে। এবার তোমাদের যাদের এখানে এনসিসি সার্টিফিকেট নেই তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করতে পারো। তারপরে জিজ্ঞেস করা আছে ডু ইউ হ্যাভ স্পোর্টস অ্যাচিভমেন্ট, তোমাদের যদি কোনো রকম স্পোর্টস অ্যাচিভমেন্টের সার্টিফিকেট থেকে থাকে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, এখানে কিন্তু তোমাদের হাইট, চেস্ট এবং ওয়েটটা তোমাদের দিতে হবে। নিচের দিকে আসবে বলা হচ্ছে ব্ল্যাক লিস্ট কিংবা ডিক্লারেশন। এখানে বলা হচ্ছে ইজ দেয়ার এনি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট ইউ, অর্থাৎ তোমার নামে কি কোনো রকম পেন্ডিং কেস চলছে। এবার যদি চলে থাকে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। এবং তারপর বলা হচ্ছে ইজ কমিউনাল অথবা গুজরাট রাইট, অর্থাৎ গুজরাটের যে দাঙ্গা হয়েছিল ওই দাঙ্গায় তোমার যদি এখানে অ্যাফেক্টেড হয়ে থাকে এখানে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে ইজ ক্যান্ডিডেট হু হ্যাড অর্ডিনারিলি বিন ডোমিসাইল ইন স্টেট জম্মু কাশ্মীর, অর্থাৎ তুমি যদি জম্মু কাশ্মীরের বাসিন্দা হয়ে থাকো 1980 থেকে 1989 মধ্যে এখানে ইয়েস করবে, না সবাই নো অপশানে ক্লিক করবে এবং তারপরে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরোবে কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে কোয়ালিফিকেশন টাইপ। এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে কোয়ালিফিকেশনটা, এখানে তুমি কোন কোয়ালিফিকেশনটা সবার প্রথমে অ্যাড করতে চাও।
তো এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রয়েছে গ্রাজুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে পিজি ডিপ্লোমা এবং এখানে ডিপ্লোমা রয়েছে। এবার সবার প্রথম তোমরা কিন্তু এখানে কি করবে, সবার প্রথম তোমরা মাধ্যমিকটা অ্যাড করবে। তো মাধ্যমিক চুজ করলাম, মাধ্যমিক চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে রয়েছে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। নিচে আসার পর এখানে ইয়ার, অর্থাৎ তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে। এবার ডান দিকে রয়েছে স্টেট, এখানে কিন্তু তোমাদের রাজ্যের নামটা চুজ করতে হবে। এবার নিচে আসার পর তোমাদের বলা হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে কিংবা কোন ইউনিভার্সিটির আন্ডারে মাধ্যমিকটা পাস করেছো এখানে তোমাদের চুজ করতে হবে। এবার চুজ করার পর এই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর অ্যাড অপশানে ক্লিক করবে। তাহলে কি হবে, অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমাদের দেখবে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনগুলো অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, তো আবার পুনরায় কিন্তু উপরে কিন্তু ঘরগুলো ফাঁকা হয়ে যাবে, আবার তোমাদের পুনরায় এইভাবে কোয়ালিফিকেশন প্রথম চুজ করতে হবে এবং ওই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে পাসিং ইয়ার দিতে হবে, স্টেট দিতে হবে, বোর্ডের নাম এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করতে হবে। আশা করি তোমাদের বলতে পারলাম। তো তোমাদের এখানে তুমি যে ট্রেডের জন্য আবেদন করতে চাও তুমি ওই ট্রেড থেকে তুমি এলিজিবল কিনা প্রথম তোমরা নোটিফিকেশন চেক করবে এবং ওই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে কিংবা অ্যাড করতে হবে। এবার কোয়ালিফিকেশনগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশানে বেরিয়ে আসছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। বলা হচ্ছে এখানে আর ইউ এমপ্লয়েড, আর তুমি কি এখন বর্তমানে চাকরিজীবী? যদি তোমরা চাকরিজীবী হয়ে থাকো, এমপ্লয়ি হয়ে থাকো, ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে এবং তারপর নিচে আসার পর এখানে সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে এবং তোমাদের নেক্সট পেজটা বেরিয়ে আসবে, যেখানে তোমাদের নেক্সট অপশানে বেরিয়েছে আপলোড ডকুমেন্টস। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে তোমাদের আপলোড করতে হবে তোমাদের ফটোগ্রাফ, তারপর তোমাদের সিগনেচার, তারপর তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। এবার তুমি যদি ডিপ্লোমা অ্যাড করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে ডিপ্লোমা সার্টিফিকেট অ্যাড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি এখানে ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি চুজ করে আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট এখানে তোমাদের আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। ওকে, তো এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করে নেবে। এবার নিচে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু অবশ্যই যে ফটোগ্রাফ তোমরা আপলোড করবে 30 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার তোমাদের হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে এবং আদার যে কোয়ালিফিকেশনগুলো এবং আদার যে ডকুমেন্টসগুলো অর্থাৎ কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের 30 থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং এগুলো কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করে নেবে। করে নেওয়ার পর নিচে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে এবং নিচে আসার পর সেভের নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রোফাইলটা এখানে দেখাবে যে কমপ্লিটেড 100%, এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে হবে। তার জন্য তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা ডান দিকে দেখতে পাবে অ্যাপ্লাই নিউ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের একদম নিচে রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান, এর ডান দিকে রয়েছে অ্যাপ্লাই হিয়ার, এই অ্যাপ্লাই হিয়ার অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই হিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম তোমাদের চুজ করতে হবে পোস্টের নামটা, তুমি কোন পোস্টে আবেদন করতে চাও এখানে চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত পোস্টের নাম বেরিয়ে আসবে, যেমন কনস্টেবল পেইন্টার থেকে শুরু করে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল কোবলার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাম্প অপারেটর ইত্যাদি। এবার তুমি যে পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওই পোস্টটা চুজ করতে হবে। এখানে কিন্তু একটি পোস্টে আবেদন করা যাবে। ওকে, এখানে কিন্তু পোস্টটা চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে কোয়ালিফিকেশান, এখানে তোমাদের ওই পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশানটা বেরিয়ে পড়েছে। যেমন এখানে থেকে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম রয়েছে ম্যাট্রিকুলেশন, এখানে কিন্তু তোমরা চুজ করবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে নিচের দিকে আসার পর ইয়েস অপশানে ক্লিক করে দেবে। এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের ডান দিকে রয়েছে 2 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের 2 বছরের এই সার্টিফিকেট কোর্সটা তোমাদের করা আছে কিনা এই ট্রেডে তোমাদের কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই সার্টিফিকেট কোর্সটা তোমাদের 2 বছর থাকতে হবে, আর না হলে তোমাদের নিচে আরও তোমাদের বলা হচ্ছে এখানে যে
1 বছরের সার্টিফিকেট থাকলে হবে, তোমাদের কিন্তু অবশ্যই এই ট্রেডে তোমাদের এক্সপিরিয়েন্সও থাকতে হবে। ওকে, তো এখানে তুমি যে পোস্টটা চুজ করেছো ওই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এই অপশনগুলো তোমাদের চুজ করতে হবে। ওকে, তো এখানে চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এবার তোমাদের বোঝানোর সুবিধাতে বলছি, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি, এসসি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু সবাইকে এখানে জেনারেল চুজ করতে হবে। ওকে, এবার জেনারেলটা চুজ করার পর এখানে তোমাদের হাইট, চেস্ট এবং ওয়েটটা বসিয়ে দিতে হবে। পুনরায় বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার বলা হচ্ছে আপলোড ট্রেড কোয়ালিফিকেশন সার্টিফিকেট। অর্থাৎ তুমি যদি এখানে ট্রেডটা চুজ করে থাকো এমন ট্রেড যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ট্রেড সার্টিফিকেট লাগবে, এখানে তোমাদের ট্রেড সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে আপলোড ডোমিসাইল সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তোমাদের আগেও বলেছিলাম যে এখানে অনলাইন আবেদন করার সময় ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের অবশ্যই সাবমিট করতেই হবে। ওকে, তো এখানে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউটা ওটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু অপশানে বেরিয়ে এসছে। এবার প্রতিটা সেকশনের ডান দিকে তোমরা দেখবে এইভাবে তোমাদের একটা এডিট অপশান দেওয়া রয়েছে। ওকে, প্রতিটা সেকশনের ডান দিকে। এবার তোমরা যদি চাও যে এখানে কোনো কিছু কারেকশন করতে, এখানে কিন্তু তোমরা এডিট অপশানে ক্লিক করে কারেকশন করতে পারো প্রতিটা সেকশন অনুযায়ী। এখানে কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে সমস্ত কিছু অপশানগুলো একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে সেন্টার প্রিফারেন্স। এখানে কিন্তু তোমাদের সেন্টার প্রিফারেন্স দিতে হবে, যেখানে প্লেসের জায়গায় তোমাদের প্লেসের নাম কিংবা তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো এবং ডান দিকে তোমাদের সেন্টারগুলো চুজ করতে হবে। তো সেন্টার প্রিফারেন্স এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত সেন্টারগুলো বেরিয়ে আসবে। এবার এর মধ্যে তুমি কোন সেন্টারটা চাও এখানে কিন্তু তোমাদের ওই সেন্টারটা চুজ করতে হবে। এবার সেন্টারটা চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। ওকে, এখানে কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 100 টাকা ফিস লাগবে এবং এক্সামিনেশন ফিস লাগবে 50 টাকা এবং তোমাদের 18% জিএসটি। অর্থাৎ কিন্তু এখানে তোমাদের 159 টাকা কিন্তু এখানে ডেবিট হবে। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস দেখাচ্ছে 159 টাকা। এবার নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু পেমেন্টটা করার জন্য এখানে তোমরা আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে চেকমার্ক করবে এবং পে নাও অপশনে ক্লিক করবে। এবার পে নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এগ্রি অ্যান্ড পে অপশনে ক্লিক করবে। এগ্রি অ্যান্ড পে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের এখানে মেথডগুলো খুলে গেছে। যেমন এখানে তোমাদের কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্টটা করতে পারবে, নেট ব্যাংকিং এবং তার সঙ্গে সঙ্গে ওয়ালেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইউপিআই রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যমে সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারো 159 টাকা এবং পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা কাছে রাখতে পারো, পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বলতে পারলাম। এখন যে বর্তমানে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এর জন্য তোমরা কিভাবে একদম প্রোফাইল ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে অনলাইন আবেদন করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে।